হয়ে গেছে ম্যাডাম। থ্যাংক ইউ। I'm so sorry. জানকী, তুমি ঠিক আছো? এবার আমরা মহাশিবরাত্রির পুজো আরম্ভ করছি। ভগবান, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? হে দেবাদিদেব মহাদেব, তোমার কাছে একটা ছোট্ট প্রার্থনা আছে। তোমার এবং পার্বতী মায়ের জুটির মতোই জানকীর আর ওর স্বামীর জুটিও বানিয়ে দাও। ওকে আবার ওর স্বামীর সাথে এক করে দাও প্লিজ, আমার জন্য। এবার বিবাহের নিমন্ত্রণপত্র মাতা পার্বতী আর মহাদেবের সামনে প্রস্তুত করব, যাতে ওনারা এই বিবাহে উপস্থিত হয়ে বরবধূকে আশীর্বাদ করেন যে মাতা পার্বতী আর ভগবান শিবের মতো এনাদের দাম্পত্য চিরস্থায়ী হয়। শ্রী রাম শাস্ত্রী এবং তার স্ত্রী সবিতা শাস্ত্রী সম্পূর্ণ পরিবার সহ মহাশিবরাত্রির দিনে ভগবান ভোলানাথ আর মাতা পার্বতীকে নিমন্ত্রণ জানাচ্ছেন। ভগবান শঙ্কর আর মাতা পার্বতী আশীর্বাদ দেওয়ার জন্য উপস্থিত হন হর্ষ আর জানকীকে। কি বলছেন আপনি? ঠাকুর মশাই, 1 মিনিট, কার্ডটা একটু দেখান আমায়। ভগবান শিব আর মাতা পার্বতী আশীর্বাদ করতে এসেছেন হর্ষ আর জানকীকে। এটা তো বেশ মজার হলো, তাই না? কে করলো এসব? এইসব কিছুই জানকী করেছে। না না, আমি সত্যি সব কিচ্ছু করিনি। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি জানি না এসব কি করে হয়েছে। ওই এসব নষ্ট করেছে এই শিবরাত্রির পূজা আর আমাদের বিয়ের অনুষ্ঠান। এই শ্বেতাটা রাগে উল্টোপাল্টা বকে আমাদের পুরো খেলাটা না নষ্ট করে দেয়। শ্বেতা পাগল হয়ে গেছে নাকি তুমি? জানো কি এরকম কেন করবে? আর ও তো বিবাহিত মানুষের সম্পর্কে এরকম বলাও পা। হ্যাঁ মা, আপনি তো সব খামতি সবকিছু আমার মধ্যেই দেখতে পান। এই জানকী তো গঙ্গার মতো পবিত্র। আর আমি বলে দিই যে এই কাজটা করেছে না, একদম ঠিক করেনি। এটা অনেক বেশি ইনসাল্টিং। ইটস ওকে। হোয়াট ইজ ওকে হার্স? দিস ইজ ভেরি ইনসাল্টিং। ওই যে বলে না, যেমন কর্ম তেমন ফল। শিখর, এত আনন্দ করার কিছুই হয়নি, এখন মজা করার সময় নয়। ওই একটা কথা আছে না, যে যেমন কাজ করে তার সাথে তেমনই হয়। তুই সবাইকে অপমান করে বেড়াস যেরকম, আজ তোর সাথে মহাদেব সেটাই করেছেন। দেখ, হে মহাদেব, এ তোমার কেমন মায়া? শ্বেতার জায়গায় আমার নাম। যাও গিয়ে তুমি একটু শ্বেতাকে দেখো, ও আপসেট। মাও কথায় কথায় আপসেট হয়, তাতে কি? তুমি প্লিজ যেতে দাও। হর্ষ, তুমি যাও ওর কাছে, এটা ছোট ব্যাপার নয়। বিয়ের কার্ডে ওর নামের জায়গায় অন্য কারোর নাম থাকাটা ইটস ভেরি আপসেটিং। একদম। যাও, ওকে সামলাও, যাও।
এই নিন আপনার দক্ষিণা। রাজেশ, তোমার প্রবলেমটা কি? একটা ছোট্ট কাজ তুমি করতে পারো না? তুমি আর কত এরকম ভুল করতে থাকবে? 1 মিনিট রাম, এখানে রাজেশের কোনো ভুল নেই। ও তো আজ এই বিশেষ দিনে শিব আর পার্বতীর কৃপা হয়েছে, আর চমৎকার হয়েছে, হর্ষের বিয়ের কার্ডে জানকীর নাম ছাপা হয়েছে। জয় ভোলানাথ। আর এই ঘটনার পর আমার পুরো বিশ্বাস আছে যে আমার হর্ষ আর জানকীকে তুই কেন, পৃথিবীর কেউ আলাদা করতে পারবে না। মা, একটা কথা বোঝো, এসব আমি করছি না। যা হচ্ছে না তোমার নাতি হর্ষের গন্ডগোলের জন্য হচ্ছে। সেই জন্য একটা কথা মাথার থেকে সরিয়ে দাও যে আমি ওকে জোর করছি। আর এটা করে তুই কি বা করবি বাবা? ওই যে কথায় বলে না, আর জুটি তো ওপর থেকে তৈরি হয়ে আসে, আর আমার হর্ষ আর জানকীর জুটি তো ওপর থেকেই তৈরি হয়ে এসেছে। এই জন্য আজকের মহাশিবরাত্রির পুজোতে হর্ষের বিয়ের প্রথম নেমন্তন্ন, যেটা শিব আর পার্বতীকে অর্পণ করা হলো, তাতে শ্বেতার জায়গায় হর্ষের সাথে আমার জানকীর নাম ছাপা হয়েছে। যা হবার সেটা কেউ আটকাতে পারবে না। যেটা হবার সেটা হয়ে গেছে রাম। চল ঘরে চল। রাজেশ, এই যা হচ্ছে এর দায় সম্পূর্ণ তোমার। তোমার জন্যই আজ শিবরাত্রির পুজো আর বিয়ের শুভ অনুষ্ঠান দুটোই গন্ডগোল হয়ে গেল। বন্দনা, ও কি ড্রাঙ্ক অবস্থায় ছিল? না বাবা। ওর দোষ ঢেকে রাখাটা বন্ধ করো তুমি। সবিতা, হ্যাঁ, ওকে নিয়ে যাও এখান থেকে, তা না হলে আমি ওকে নিয়ে যাও। বাবা প্লিজ তুমি রাগ করো না, আমি আরেকবার কার্ড ছাপিয়ে দেবো। এবার যত তাড়াতাড়ি সম্ভব হর্ষের নামে সবকিছু করে দিতে হবে, না হলে রাজেশ সবকিছু নষ্ট করে দেবে। অনেক হয়েছে হর্ষ, এত বড় একটা কাণ্ড ঘটলো তাও তোমার কিচ্ছু যায় আসে না। আরে তোমার দিদা সবার সামনে আমাকে নিয়ে মজা করলো আর তুমি এখানে চুপ করে বসছো। তুমি চিৎকার করছো কেন? এটা তো তুমি আস্তেও বলতে পারো, আমি শুনছি তো। আস্তে আস্তে কেন বলবো আমি? আর আস্তে বলায় কি হবে হর্ষ? তুমি কি তোমার দিদাকে ওনার ভুলের অনুভব করাতে পারো? দিদাকে ছেড়ে দাও। তুমি কি ওই জানকীকে ওর সীমাটা বোঝাতে সক্ষম? তোমার কি মনে হয় তুমি চিৎকার করবে আর তুমি যেটা বলবে আমি সেটাই করব? দেখো হর্ষ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এসব জানকী জেনে বুঝে করছে। জেনে বুঝে কেন করতে যাবে? ওই তুমি ওকে জুতো পরিয়ে দিতে বলেছো সেই জন্য, নাকি ওকে নোংরা জামা কাপড় কাচতে বলেছো সেই জন্য? তোমার কি মনে হয় ও কি তোমার উপর প্রতিশোধ নিচ্ছে? কি মনে হয়? বাহ বাহ, আরে বাবা কি? তুমি জানকীর খারাপ লাগা ভালো লাগাটাও জেনে গেছো, কিন্তু আজকে যে আমাদের বিয়ের অনুষ্ঠানের প্রথম নিয়ম ছিল সেটা নষ্ট হয়ে গেল, তার কিছু নয়। একবারও তোমার মুখ থেকে এটা বেরোয়নি যে হ্যাঁ শ্বেতা আমারও খারাপ লেগেছে। জানকীর কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে তুমি সেগুলো নিয়ে ভাবতে থাকো। চুপ করে আছো কেন হর্ষ? কোনো উত্তর নেই তাই তো? উত্তর আছে আমার কাছে, তুমি শুনতে পারবে তো। আর তুমি জানকীর ব্যাপারে আমাকে এই জন্য বলছো যাতে আমি ভুলে যাই যে তুমি দিদাকে কিভাবে ইনসাল্ট করেছো। উনি আমার ঠাকুমা হন, আমি ভালোবাসি ওনাকে, উনি এই বাড়ির বড়, আমরা সবাই সম্মান করি। উনি যদি কোনো কথায় হেসে দেন বা মজা করেন তাহলে তাতে কি এসে গেল? কি করব? গিয়ে আমি ইনসাল্ট করব? কি মনে হয়েছিল ওনার যখন আমাদের দুজনকে উনি ওইখানে দেখেছিলেন? এটা আমার বাড়ি, এখানে এসব চলবে না। আর তুমি ঠাকুমার কথা থেকে জানকীর কথা তুললে। তোমার কাছে এত রিজন আসে কি করে জানকীর ব্যাপারে? হর্ষ তুমি তো শুধু আমার ভুলটাই ভুল দেখতে পারো। আছে যখন তখন তো দেখতেই হবে না? যদি সবসময় এরকমই হতে থাকে তাহলে এর থেকে ভালো আমরা বিয়েটা না। বিয়ে কি? কথাটা কমপ্লিট করো, কাম অন, নিজের কথা বলো। কি বলতে চাইছো? বিয়েটা যাতে না হয় এটাই বলতে চাইছো? হ্যাঁ তো ঠিক আছে, করতে হবে না বিয়ে।
বিয়ে করতে হবে না, আমি এক্ষুনি গিয়ে নিচে বলছি। হর্ষ, 1 মিনিট। এই সমস্ত আমারই ভুল। তোমার ভুল মানে? হ্যাঁ, আমারই ভুল এটা। আমি কার্ড ছাপানোর দায়িত্ব রাজেশকে দিয়েছিলাম, আর আমি স্বপ্নেও ভাবিনি যে ও এত বড় একটা ভুল করে বসবে। আচ্ছা, কোনো ব্যাপার নয়, হয়ে গেছে তো ভুল, আর কি করা যাবে। তুমি কেঁদো না প্লিজ। শুনেছো? উত্তর পেয়ে গেছো নাকি এখনো কিছু বাকি আছে? তাই রিঅ্যাক্ট করার আগে 10 বার ভেবে তারপর রিঅ্যাক্ট করো। এটা কি করছেন আপনি? শ্বেতা, এটা তোমার প্রথম আর শেষ সুযোগ বিয়ে ভাঙার কথা বলার। দ্বিতীয়বার যদি এরকম কথা বলো বা স্বপ্নে তো যদি ভাবো, তাহলে মেরে ফেলবো, তোমায় প্রাণে মেরে ফেলবো, সত্যি। প্লিজ ছেড়ে দিন, এরপর আর এরকম হবে না। ঠাম্মি, আয় মা। খুব সুন্দর এটা। এটা আমি তোর জন্য রেখেছি। আমার আপনার সাথে একটু কথা আছে ঠাম্মি। হ্যাঁ বল না মা। ওই কার্ডের ব্যাপারে আপনি কি কিছু জানতেন আগে থেকে? তোর মনে হয় যে এরকম একটা কাজ আমি করব? না না ঠাম্মি, দেখুন, এটা বলতে চাইনি আমি। আই এম সরি যদি আপনার এরকম কিছু মনে হলো। তোকে আমি যেহেতু এখানে থাকতে বলেছি, সেই জন্য তোর মনে হচ্ছে না এটা আমি করেছি। কিন্তু মা, আমি এরকম কিচ্ছু করিনি। কিন্তু সত্যিকে কেউ আটকাতে পারে না, সেটা তো একদিন না একদিন সামনে আসবেই। যে মানুষরা সত্যি হয় সে কোনোদিন মিথ্যা বলে না। ঈশ্বর তার সাথে থাকেন। ব্যাস, তোকে শুধু তোর পরীক্ষায় পাশ করতে হবে। ভগবান সবসময় তাদের পরীক্ষা নেন যারা সৎ থাকে। কি হয়েছে মা? কি চিন্তা করছিস? কি ভাবছিস তুই? ঠাম্মি, আমি তো এটা ভাবছিলাম যে হর্ষ যদি সব জানতে পেরে যেত, সব মনে পড়ে যেত ওর, তাহলে আমরা কি করতাম? তাহলে তো খুব বড় সমস্যা হতো। বোকা কোথাকার। তুই একটা সত্যি কথা বল, যদি হর্ষের সবকিছু আবার মনে পড়ে যায় তাহলে তোর ভালো লাগবে না? খুব ভালো লাগবে আমার ঠাম্মি। সত্যি কথা বলতে, যেদিন হর্ষের সবকিছু মনে পড়ে যাবে সেদিন আমার জীবনের সব থেকে বেশি খুশির দিন হবে। কিন্তু আমি এটা চাই না যে হর্ষ তার জন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। যদি ওর শরীরে কোনোভাবে ক্ষতি হয়, ওর প্রাণ সংকট হয়, তাহলে ঠিক আছে ঠাম্মি। যদি সারা জীবন ওর আমার কথা নাও মনে পড়ে, তাহলেও কোনো ব্যাপার না। আমি শুধু এইটুকুই চাই যে আমার হর্ষ যেন সবসময় সুস্থ থাকে, হাসি খুশি থাকে। ঠাম্মি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমি করে নিয়ে। ঠিক আছে মা, আপনি চাটা খেয়ে নিন। জানো কি তো দেবী মা, দেবী। যে স্বামী তোকে ভুলে গেছে, তার শরীরের জন্য, তার আনন্দের জন্য প্রার্থনা করছে। আর ওই শ্বেতা হর্ষের সাথে ভালোবাসার নাটক করছে। ওর এতটুকু চিন্তা নেই। কিন্তু ভগবান, আমার কেন মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই কিছু ভালো করবে। কি হচ্ছে এটা আমার সাথে? কেন আমি বারবার প্রতিদিন আমি জানকীর ব্যাপারে ভাবছি? এটা আমি ভুল করছি। কেন করছি এটা? আমি কেন ভাবছি ওর ব্যাপারে? এটাও তো হতে পারে যে ও আমাকে কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, সেই জন্যই আমি ওর ব্যাপারে এতটা ভাবছি। কিচ্ছু বুঝতে পারছি না ভগবান। এই কষ্টটা সহ্য করব কি করে? নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে করতে কি করে দেখবো আমি? বোঝাতে পারবো না যে আমি কত কষ্ট পাচ্ছি।
আমি তো এখানে হর্ষকে বাঁচাতে এসেছিলাম, ওকে রক্ষা করতে এসেছিলাম, কিন্তু দেখো না আমার এখান থেকে যাওয়ার সময় এসে গেছে। এখনো জানতে পারলাম না যে হর্ষের শত্রুটা কে, কে যে ওর ক্ষতি করতে চাইছে, কে ওকে মারতে চাইছে বারবার। আর চাইলেও এখন আর কিচ্ছু করার নেই, তার কারণ হাতে সময়ই নেই আর আমার কাছে। দয়া করে আমাকে পথ দেখাও, আমাকে কোনো একটা ইশারা দাও যাতে আমি বুঝতে পারি যে কে সেই শত্রু যে বাড়িতেই আছে। প্লিজ ভগবান, তুমি আমার শেষ ভরসা। সেটার ব্যাপারে ভাবছো? তুমিও জানো গত কিছু বছর কিভাবে কেটেছে এই বাড়ির সবার। সেটার তো জানি না কিরকম লাগছে। বিয়ে হচ্ছে ওর, এটা মেয়ের জন্য না, বিয়েটা তার জীবনের সবচেয়ে বড় একটা জিনিস। কেন ওকে নিজের বাড়ি, নিজের বাবা মাকে ছেড়ে নতুন বাড়ি, নতুন লোকদের আপন করে নিতে হয়। সেজন্য জানি না ওর উপর দিয়ে কি যাচ্ছে। আর ওর সঙ্গে যদি কোনো ভুল হয় তো। মা, যা কিছু হয়েছে শুধু ভুলটা তো ওর সঙ্গেই হয়নি না? হ্যাঁ, তোমার কথা ঠিকই, কিন্তু বিয়েটা তো ওরই হচ্ছে না। একটা মেয়ের কাছে না বিয়ের ব্যাপারে অনেক স্বপ্ন থাকে। ওর মনে হয় যে ওর বিয়েটা যেন খুব ভালো করে হয়। ভাবো একবার, ওর যদি মনে হয় ওর হবু স্বামী ওরই সামনে অন্য একটা মেয়ের হয়ে কথা বলছে, সেটা তো ঠিক লাগবে না। না, আমি মানছি যে জানকীকে নিয়ে তোমার মনে একটা দয়ার ব্যাপার আছে, কিন্তু বাবা সেটার সামনে সেটা তুমি বারবার দেখিও না, ভালো দেখায় না। ভালোবাসে তোমাকে, গত 5 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে, সেই জন্য তোমাকেও ওর ফিলিংসের খেয়াল রাখতে হবে। একটা মেয়ে হিসেবে এটা আমি পরিষ্কার বুঝতে পারি যে একজন মহিলা তার স্বামীকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারে না। ঠিক আছে মা, তুমি যেটা বলছো হয়তো ঠিকই। আমি জানতাম তুমি আমার কথা বুঝবে। তুমি আর শ্বেতা তোমাদের আংটি পছন্দ করে নাও, আজকে রাত্রিরেই তোমাদের এনগেজমেন্ট করে নেব। আর হ্যাঁ, এবার যেন কোনো অশুভ কিছু না হয়। জানো কি? হ্যাঁ মা। এই কার্ডটা একটু নোংরা বালতিতে ফেলে দেবে? হ্যাঁ। আই এম সরি, আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে এই কার্ডই তো তোমার। দাও আমাকে ফেরত দাও। না না মা, কোনো ব্যাপার না, ফেলে দেবো আমি এটা। মা, ছেড়ে দিন আপনি, আমি সব কার্ডগুলো তুলে নিয়ে বাইরে ফেলে আসি।
জানো কি